যে প্রবলেম হবে তা না, যাদের হবে তারা এই কাজটা করবেন। স্টারিক অ্যাসিড 12 গ্রামের বাদ, টোটালি বাদ। আর টি, এটা 2 গ্রাম টোটালি বাদ। কারণ স্টারিক দিলে টি এ দিতে হয়, আর ও স্টারিক না দিলে টি এর প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে দুইটাই বাদ যাবে না? হ্যাঁ, স্টারিক বাদ দিয়ে দিছে না, টি এর রেখে লাভ কি? এটা পিএস বাড়ায় দিবে তাহলে, এটা দরকার নাই। আর স্টারিক হচ্ছে পিএস কমায় দেয়, এই জন্য তাহলে স্টারিক দরকার নাই, টি ও দরকার নাই। আর যেহেতু স্টারিক 12 গ্রাম কমায় দিয়েছেন, তো এই 12 গ্রাম তো পূরণ করতে হবে। এটা পূরণ হ্যাঁ। করবেন, অ্যামুলেসি ফায়ার ওয়ার্কস 6 গ্রাম যোগ করবেন, আর সিটাইল অ্যালকোহলে 6 গ্রাম যোগ করবেন, বাস। মানে বাড়ায় দিবেন আর কি, আগে 14 দিতেন, এখন 20 দিবেন এই সিটাইল অ্যালকোহল। অ্যামুলে ফায়ার ওয়ার্কস আগে 27 দিতেন, এখন 33 দিবেন। ও আচ্ছা, হুম। এই দুইটা বাড়াই দিলে হয়ে যাবে, আর ওই দুইটা স্কিপ করে দিব? হ্যাঁ, 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 ওইটা দেবেন। আর সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে, যদি খুচরা নেন, হ্যাঁ, খুচরা কেমিক্যাল হ্যাঁ। নিলে এটা আপনার প্র্যাকটিস পারপারে নিতে পারেন, কিন্তু ব্যবসার জন্য এটা নিলে আপনার পোষাবে না। কারণ এটার দাম হবে, কারণ একটা বোতল যায়, প্যাকেট যায়, তো মাপতে গেলে পয়রা যায়, হ্যাঁ, এগুলো খরচ আছে। এই খরচগুলো কাদের গাড়ে যায়? এগুলো আপনাদের গাড়ে যায়। বুঝতে পারছেন তো? প্রোডাক্টের দাম তো অনেক বেশি, অল্প অল্প পরিমাণ হলে দাম বেশি হয়ে যায়। হম, হম। আর যদি প্র্যাকটিস করতে চান তাহলে নিয়ে অল্প নিয়ে নিয়ে বানাইলেন, আর ক্রিম তো অনেক হয়ে যায়, সমস্যা হওয়ার কথা। আর সব অল্প নিবেন কে? যেমন এমুলি ফায়ার ওয়াক্স লাগে, এটা 1 কেজি লিয়ে গেলেন গা। সিটাইল অ্যালকোহল লাগে, এটা 1 কেজি লিয়ে গেলেন গা। হ্যাঁ, লাইট প্যারাফিন লাগে। আর লাইট প্যারাফিন বাদ দিয়ে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, ন্যাচারাল, হ্যাঁ, এটা খুব ভালো। আচ্ছা, এটা বাদ দিয়ে অলিভ অয়েল দেওয়া যাবে? প্যারাফিন হ্যাঁ, বাদ হ্যাঁ, দিয়ে? লাইট প্যারাফিন বাদ দিয়ে অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন, নারকেল তেল ব্যবহার করতে পারবেন, কিন্তু নারকেল তেলটা শীতের দিন ব্যবহার করলে জমে যায়, এটা হলো প্রবলেম। ও স্কিনটা আচ্ছা। কি শক্ত হয়ে যায়, হাত হয়ে যায়। গরমের দিনে স্কিপ করে, এই গরমের দিনে ব্যবহার করতে পারেন, শীতের দিনে স্কিপ করবেন। প্যারাফিন যে দিতে হবে এটা কোনো শিওর না। প্যারাফিনের বদলে আপনি অলিভ অয়েল দিতে পারেন, অলিভ অয়েল আলমন্ড দেওয়া? দিতে পারেন, স্যার আমি কালো তো জিরা অয়েল দিতে পারেন। এটার মধ্যে নারকেল তেল আর সামান্য ক্যাস্টর অয়েল, আলমন্ড অয়েল, এই তিনটা দিতাম ইমেল ক্যাস্টর অয়েল বেসে। দেওয়ার দরকার নাই, ক্যাস্টর অয়েল দিলে এটা হয়ে যাবে, ঘন হয়ে যাবে, আর শরীরে আপনার হবে, তৈলাক্ত তৈলাক্ত হবে, ঝামেলা আছে, গরমের দিনে খুব ব্যবহার খুব করা যাবে। কম, খুব কম দিতাম আর কি, সামান্য। হম, হম। হ্যাঁ, অনেক কিছু অনেকেই দেয়, কিন্তু কোনটা কেউ জেনে দেয়, কেউ না জেনে দেয়, বুঝেন না? বিষয়গুলো কোন একটা দিলে আবার আরেকটার প্রবলেম হয়, এটা সবসময় মনে রাখতে হবে। কিন্তু একটা বাড়াইতে স্কিপ করতে চাইলে ডোজ গুলো আবার সমন্বয় করতে হয়, নাহলে ঝামেলা হয়। তো ঠিক আছে, সবাই করেন, আর ঈদের পরে আমরা আবার একটা সেশন করব ইনশাল্লাহ, হ্যাঁ? আর সাদিয়া আপু, কি অবস্থা আপনার, বলুন দেখি। বলতেছি সরি নাই, মানে ঘাড়ের কালো দাগের জন্য ডায়াস্টিক হয়েছে 5 গ্রাম। হুম, আর বুঝি নাই। হচ্ছে কোজিক অ্যাসিড কতটুকু স্যার? হুম। কোজিক অ্যাসিড বুঝি নাই, আবার বলেন একটু। ওই ঘাড়ের হয়তো কালো জান্নাত দাগের আপু, জন্য, আপনি একটু করে দেন, মিউট করে দেন, হ্যাঁ। হ্যাঁ, এবার বলেন। ঘাড়ের ঘাড়ের কালো দাগের জন্য কোজিক অ্যাসিড 15 গ্রাম লেখা ছিল, নাইস্টেক 10 গ্রাম ছিল, তারপরে বলেন এখন 5 গ্রাম নাইস্টেক দিতে হবে। কোজিক অ্যাসিড কতটুকু দেওয়া লাগবে? কোজিক অ্যাসিডটা হচ্ছে আপনার বেশি দিলে অ্যালার্জি তৈরি করে, হ্যাঁ, ঝামেলা করে। কোজিক অ্যাসিডটা বেশি দেওয়া যাবে না, আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় এগুলো একটু হয় আমাদের ত্বকের জন্য, মানে সেফলি না। এগুলোতে আরো কিছু দেওয়া থাকে, তো এর জন্য এগুলো ঝামেলা করে, হ্যাঁ। আপনি যদি কতটুকু দিতে হবে? মালয়েশিয়ান হয় বা চায়না হয় অরিজিনালি, তাহলে সেক্ষেত্রে দেওয়ার কোনো ঝামেলা নাই। কিন্তু যদি বাংলাদেশি থেকে কিনেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 1% নিচে দিতে হবে, মানে আপনার 0.8% দিতে হবে। 0.8% হইলে, 0.8% যদি হয়, তাহলে 500 গ্রামে কতটুকু লাগে? 0. বেশি দেওয়া যাবে না, দিলে আপনি তৈরি করবেন। হ্যাঁ, ওইটা 15 গ্রাম যদি আপনার হয়, ওই আপনার যদি চায়নাটা বা মালয়েশিয়ানটা অরিজিনাল করে, অ্যালার্জি হতে পারে।
0.1 যদি হয়, সেটা শেষ করবে শর্টকাট এর উপরে দিলে। এখন এর নিচে দিতে হবে তাইলে, আর যদি দেখবো তাইলে সমস্যা কি, তাহলে এগুলো বাদ নাইস টেক দেন, ইজিলি সুন্দর হয়ে যাবে, এগুলো লাগবে না। নাইস টেক কতদিনে দিলে সুন্দর হয়ে যায় পুরো মানে? নাইস টেক 1 সপ্তাহ ব্যবহার করলে ত্বক ফর্সা হয়। আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ 10 দিন 15 দিন হইলে একটু ভালো হয়, 1 সপ্তাহ বেশি রিস্ক থাকে না? না রিস্ক নাই তো, 1 মাস বই ইউজ করলে সমস্যাটা কি। হ্যাঁ এই জন্য মানে আমি কিন্তু আবার সময় আর আপনার কোজিক, তারপরে আহ, হচ্ছে কোজিক, তারপর নিয়াসিনামাইড, অ্যালফা প্রোটিন, এগুলো ব্যবহার করলে সমস্যা নাই। আর আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, ওইটা খুব ভালো, মানে স্কিনের জন্য ফ্রেন্ড, ওই যাদের স্কিন জ্বালা পড়ার প্রবলেম করে তারা এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে এলান্টোয়েন, এটা ব্যবহার করতে পারেন, বা পেন্টেনল, এটা ব্যবহার করতে পারেন 1%। এগুলো ভালো, মানে স্কিন জ্বালা পড়া করবে না, স্কিনকে সফট ঠান্ডা রাখবে। আর পার্সেন্টেজটা সবসময় ঠিক রাখবে না। নিয়াসিনামাইডের পার্সেন্টেজ ঠিক আছে, এটা সমস্যা নেই, গ্রাম দিতে পারেন, 10 দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমাদের এই যে সাবানের ক্লাসটা করেন স্যার, ঈদের পর পর দ্বারা রাখেন, তা যাতে বন্ধের মধ্যে আমি ক্লাসটা করতে পারি। আমাদের ফার্ম গেটে তো সাবান এবং নাইট ক্রিমের উপরে ট্রেনিং আছে তো। আহ, এটা 4 দিন ব্যাপী, এটা হলো লং কোর্স, এটা হচ্ছে 4 দিন ব্যাপী, হচ্ছে এটা হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, আর হচ্ছে 17 তারিখ। এর ভিতরে 2 দিন হচ্ছে অফলাইন ক্লাস, মানে হ্যাঁ মার্চের। আমি মানে সময় হইলে তো যাইতে পারবো, আমার তো স্কুল আছে তো তাই আর কি। এই 2 দিন হচ্ছে আপনার ই 2 দিন হচ্ছে অফলাইন মানে সরাসরি, আর 1 দিন হচ্ছে অনলাইন। এই 2 দিন অনলাইন, একদিন হচ্ছে সাপোর্টিং ক্লাস, আর একদিন হচ্ছে এমনি নরমালি ক্লাস, অনলাইনে যেগুলা। স্যার আমাদের সানস্ক্রিমও দরকার ছিল। হ্যাঁ সানস্ক্রিন স্যার স্যার, এটা, বিশেষ করে কথা ভুলে গেছি। স্যার এটা একটা কোর্স করেন আমাদের জন্য, আর একটা আর ভালো মানের একটা সানস্ক্রিন। আপনারা আরেকটা জিনিস করতে পারেন, হ্যাঁ আপনারা আরেকটা জিনিস হচ্ছে, আপনারা টিটেনিয়াম ডাইঅক্সাইডটা আছে না, এটা প্রয়োজন না হলে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, সাদা করার জন্য তো এটা দেন, এটা না দিলেও ভালো হয়, এটা দিলেও কিন্তু জ্বালা পোড়া করে। জি স্যার, ক্রিমের ক্ষেত্রে এটা না দেওয়াই ভালো যদি কালার ব্যবহার করে। হ্যাঁ, আপনি টিটেনিয়াম ডাইঅক্সাইডটা এটা সবাই অ্যাভয়েড করবেন। স্যার এটা তাহলে দিব না? এটা সাদা যদি করতে চান, একবারে সাদা, তাহলে দিতে পারেন, আর যদি সাদা না করেন, এটা দেওয়ারই প্রয়োজন নেই। এটা দিলে স্কিন জ্বালা পোড়া করে। স্কিন জ্বালা পোড়া করে কি কি, এটা একটু মনে রাখেন। এগুলো একটু উল্টাপাল্টা হইলে স্কিন জ্বালা পোড়া করবে। স্কিন জ্বালা পোড়ার জন্য প্রধান দায়ী হচ্ছে সর্বপ্রথম, সেটা হচ্ছে কালার এবং ফ্র্যাগনেন্স। এই দুইটা যদি বেশি কম হয়, জ্বালা পোড়া করবে। তারপরে সেকেন্ড দায়ী হচ্ছে স্ট্যাটিক অ্যাসিড, টিইএ। হ্যাঁ, এই দুইটা জিনিসও আপনার জ্বালা পোড়া করে। আর থার্ড হচ্ছে আপনার ওই কোজিক অ্যাসিড, হ্যাঁ, এটা যদি বেশি পড়ে তাহলে জ্বালা পোড়া করে স্কিন, আর অ্যালার্জি তৈরি করে। জি স্যার, আমি নিজেও ব্যবহার করতে পারি না স্যার, অ্যালার্জি প্রবলেম আছে। এই জন্য এগুলো অ্যাভয়েড করলে দেখা আপনার যায় আপনার ওয়াটার বেসের মধ্যে একটা বাদ, আবার ওয়েল বেসের মধ্যে দুইটা বাদ হয়ে গেল। এগুলো বাদ। কিন্তু আপনারা আগে প্র্যাকটিস করেন, এরপর ধাপে ধাপে একটা করে কোনটা বাদ দিতে হবে বাদ দিয়ে দিতে বলবো না, সমস্যা নেই। আগে প্র্যাকটিস করে ক্রিমের স্ট্রাকচারটা তৈরি করেন সুন্দরভাবে। আপনারা তো কেউ প্র্যাকটিস করেন না, অল্প অল্প এই 1 কেজি 1 কেজি নিয়ে যাবেন, এগুলো তো বেশি খরচ পড়ে না। এই মানে পেস্ট ইনগ্রিডিয়েন্ট যেগুলো, এগুলো তো বেশি দাম না, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের দাম বেশি, ওগুলো দিবেন না প্রথমে। রাঞ্জু ভাই, কি অবস্থা ভাই আপনার, কেমন আছেন? কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার, কাজ Sorry, করতেছেন? আমি একটু বাংলাদেশের বাইরে ছিলাম, মানে কলকাতা ছিলাম, ওই গত পরশুদিন ফিরছি। তাহলে আমাকে বলবেন না কলকাতায় গেছেন, আমি একটা জিনিস আনাই দিতাম। কি মেডিকেল বিষয় না বিজনেস বিষয়? মেডিকেল। ও আচ্ছা আচ্ছা। আপনার ওখানে আমি একটু আসবো একদিন, কিন্তু কবে আসবো ওটা আপনি একটু, এখন রমজান মাস তো। আমি প্রতিদিনই ফিরি, সমস্যা নেই। আপনার যেদিন মন চায় সকাল দিকে চলে আসবে না? সকালে না?
হ্যাঁ আমি তো কথা অ্যাকচুয়ালি শুরু করতে পারি নাই যে কিছু প্রোডাক্ট নিব, প্রোডাক্ট তো নেই এখন। আমিও শুরু করতে পারি নাই তাই আর কি। হ্যাঁ, অল্প অল্প করে সবাই আমরা শুরু কেউই করেন। করি নাই। আর আমি আরেকটা হ্যাঁ জিনিস বলি, যদি আপনাদের কোনো প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ আপনারা প্রবলেম হলে সরাসরি চলে আসবেন এখানে, সমস্যা নাই। আপনাদের হ্যাঁ 1-2 ঘন্টা টাইম আমরা ফ্রিতে আপনাদেরকে দিব, টেনশনের কিছু নাই। প্রয়োজনে আবার বানায় দেখাবো, সমস্যা নাই, চলে আসবেন। আর আপনাদের হ্যাঁ সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ। আপনারা কবে আসবেন? একদিন বলছিলেন আসবেন, তা আসেন, একটা ফ্রি ক্লাস করাই দিই একদিন। তো আমি সবাই এখন একটা তাহলে আসবে সবাই। দেখি আমাদের গ্রুপের আর কারা কবে যায়, একসাথে দেখি যেতে পারি কিনা। তাহলে আপনারা একটা ডিসকাস করলেন, 2-1 ভিতরে চলে আসেন। জি আমি ডিরেক্ট ডিরেক্ট চাইতেছি। আমি আপনারা একটু একটা বাইরে ডিসকাস, থাকার কারণে আমি প্র্যাকটিসটা করতে পারি নাই। আচ্ছা সমস্যা নাই, আমার কেমিক্যাল দিয়ে আপনি প্র্যাকটিস করে যান, সমস্যা নাই। একদিন আসেন আপনারা, তখন আপনারা হ্যাঁ তৈরি করবেন। অবশ্যই আসেন তাহলে একদিন। সবাই একটা করে আমরা ফার্স্ট হবে আসবো। হ্যাঁ সবাই যেতে পারবে, আমি তো যেতে পারবো না। আচ্ছা যারা না আসতে পারবেন সমস্যা নাই, তাদের না, যারা আসতে পারবেন তাদের জন্য। এটা তো আর বাধ্যতামূলক না, বুঝেন নাই? স্যার আমি সেদিন দেখতে আপনি পারলে এর তো জন্য স্যার একটা ভালোই তো, ময়শ্চারাইজিং আবার ক্রিমের আপনি কিভাবে রেসিপিও তৈরি দিয়েছিলেন করেন? স্যার। অনেক ক্রিম দিয়েছি, কিন্তু সব নিলে তো কেমনে করবেন? আগে একটা ক্রিম তৈরি করেন, এরপর ধাপে ধাপে সব বানাবেন। স্যার ময়শ্চারাইজিং ক্রিমে তো বেশি কিছু দিতে হয় না, আবার যদি একটু বলতেন, ওই দিন মিস হয়ে গেছিল। ময়েশ্চারাইজ ক্রিম শুধু এ আর বি মিলাই দিবেন বাস, আর ফ্র্যাগনেন্স দিয়ে দিবেন। এ আর পি স্যার, এটা কি স্যার? এ আর বি ওই চার্টের ভিতরে লেখা আছে, দেখেন। পেজ এ এবং পেজ বি, এই দুইটা জিনিস চার্টে দেওয়া আছে, দেখেন। স্যার এটা দেওয়ার পরে পরে কি মিক্স করতে হবে? এ আর বি এটা দেওয়ার দেওয়ার পরে? পরে এখানে জাস্ট অল্প পরিমাণে একটু ফ্র্যাগনেন্স দিবেন, তাই কেমিক্যালের গন্ধটা না আসে। স্যার এটা মানে বেসটার সাথে শুধু? হ্যাঁ হ্যাঁ, এটা বেস্টই তো, ময়েশ্চারাইজ ক্রিম তো আর কোনো ই না, এটা তো বেস্টটাই ময়েশ্চারাইজ। আচ্ছা, সাথে যদি স্যার একটু হাইরোলনিক অ্যাসিড দিয়ে দিই, এটা কেমন হয়? হ্যাঁ দিতে পারেন, কিন্তু হাইয়ালুরোনিক অ্যাসিড কিন্তু ভুল প্রয়োগ হলে অ্যালার্জি তৈরি করবে। এখন আপনি তাহলে অনেক স্যার কিছু ময়শ্চারাইজার পাবেন বলে কিছুই দিতে হয় না? এখন। না, ওইটা তো ময়েশ্চারাইজ অলরেডি হয়ে গেছে, গ্লিসারিন আছে, প্রোপাইলিন গ্লাইকল আছে, এখানে সিটাইল অ্যালকোহল আছে, ময়েশ্চারাইজের জন্য তো অনেক কিছু আছে, লাইট প্যারাফিন আছে, আইপিএম শুধু একটু আছে, স্যার সবই তো একটু moisturize করে। মানে একটু পারফিউম দিয়ে দিব এটার মধ্যে, ময়শ্চারাইজার হালকা মধ্যে? একটু পারফিউম দিবেন, নাহলে তো গন্ধ আসবে ও ক্রিমটা, আচ্ছা, হ্যাঁ কেমিক্যালের গন্ধ আছে না। হ্যাঁ। এখন স্যার আমরা সবাই আসবো, প্লিজ ক্রিমের একটা ব্যাচ আমাদের কমপ্লিট করে দেন, সানস্ক্রিনটা সাথে দিয়ে। হ্যাঁ স্যার এটা আমি আচ্ছা সানস্ক্রিনের ব্যাপারটা একটু চিন্তা, ঈদের পরে ব্যাপারটা নিয়ে আমরা কাজ করব, কারণ ইনগ্রিডিয়েন্ট সব নাই তো আমার কাছে, কিছু আনতে হবে বাইরে থেকে, কিছু আনতে হবে, কিনে আসতে হবে, হ্যাঁ এই জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, এটা সমস্যা নাই, ঈদের পরে তাহলে আসবো আবার। হ্যাঁ আপনারা সবসময় আসবেন, রেগুলারলি আসবেন, আর আপনারা সবাই কমিউনিকেশন করবেন গ্রুপে, আর কে কিরকম স্যারের কাজ করছেন। স্টুডেন্ট যেহেতু আমরা তো পারবো না, তাহলে টিচারের কাছ থেকে তো সব জানতেই হবে, ডিস্টার্ব করবো বারবার। না ঠিকঠাক হয়ে গিয়ে যে আপনাদের নিয়ে এরকম সেশন করবো, বা আপনারা সবাই মিলিত হয়ে বললেন যে স্যার একদিন সেশন করেন 1 ঘন্টা, আলোচনা করলাম, সমস্যা কি? হ্যাঁ স্যার এটা করলেও ভালো, দেখা যায় অনেক কিছু হ্যাঁ, না জানা প্রশ্নগুলি জানা যায়। অনেক কিছু কি, আমাদের একটা কেমিস্টের আমাদের একটা আপডেট আছে, আমাদের একটা মানে আন্তর্জাতিক একটা আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে প্রতিনিয়ত কখন কোনটা আবিষ্কার হইতাছে, হ্যাঁ কোনটা কি হচ্ছে, এগুলো কিন্তু চলে আসে। তো দেখা যায় আপনার এখন এখন যেটা চলতেছে, দেখা যায় 5 বছর পর তো এটা চলবে না, কারণ আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে তো আর 5 বছরের রেসিপিটা পাচ্ছেন না, হিসাব তুলে এইখানে, বুঝতে পারছেন? অনেকেই জানে না এই বিষয়গুলা, এজন্য অ্যাক্টিভ থাকবেন সবাই, তাহলে দেখা যায় কি আপনারা ভবিষ্যতে বিভিন্ন ধরনের করবেন, এক আর হচ্ছে ভবিষ্যতে যে অ্যাক্টিভ রেসিপি গুলা, হ্যাঁ সেগুলো আপনারা ইজিলি ভাবে পেয়ে যাবেন তখন। যেমন উদাহরণস্বরূপ এমোলিফায়ার ওয়াক্স, হ্যাঁ এটা যেমন আপনার 2000 সালের পর থেকে এমোলিফায়ার ওয়াক্স দিয়ে ক্রিম তৈরি হওয়া শুরু হলো, কিন্তু 2000 সালের আগে কিন্তু এমোলিফায়ার ওয়াক্স ছিল না, তখন ছিল কি, তখন হলো বিটুল ফায়ার ওয়াক্স ছিল, ওইটা দিয়ে কাজ করতো তখন, কিন্তু ওইটা আবার অনেক হ্যাসেল ছিল, যেটা অনেকে জানে না, হ্যাঁ ওই বিটুল ফায়ার ওয়াক্স কাজ করতো কি, ওইটা তেলের মতো কাজ করতো, মানুষের ওই যে
তিব্বত চুন গুলো দেখছিলেন, অনেকে ব্যবহার করছেন, ওরকম হইতো তখন। হ্যাঁ হম তখনকার ইটা হইতো ওরকম, এখনকার কিন্তু অনেক আপডেট হয়ে গেছে ক্রিম গুলা। তাহলে কেন এখন এমোলিফায়ার ওয়াক্স এর যোগ চলে আসে, সিটাইল অ্যালকোহলের যোগ চলে আসে, হ্যাঁ এই জন্য আইপিএম এর যোগ চলে আসে এই জন্য, হ্যাঁ। কিন্তু আগে এগুলা ছিল না। আইপিএম যোগ হইলো আপনার 2012 পরে, হ্যাঁ। ডেমিথাইকন যোগ হইলো 2017 পরে। তাইলে যারা এর আগে কোর্স করছে অ্যাক্টিভ যারা না, এখন কিন্তু এগুলো জানে না অনেকে। সবাই যে জানে না তা না, আবার ম্যাক্সিমাম মানুষই এখন জানে। কারণ কি এখন ওই যে আইপিএম এর যোগ চলে আসে, এখন সিটাইল অ্যালকোহলের যোগ চলে আসে, টি এর যোগ চলে আসে, আরো কিছুদিন পরে দেখবেন আরো কিছু চলে আসবে। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি, হ্যাঁ। আবার পরবর্তীতে আপনাদের কাজ করেন, কাজ না করলে ভুল হবে না। আর ভুল যদি না হয় কোনো কি শিখবেন? ভুল করলেই তো শিখবেন। তা তো অবশ্যই। এখন হ্যাঁ এখন একজন, আপনারা যে গ্রুপ থেকে আছে কবে যাইবেন আপনারা? যে তনি আপু আছে না, তনি? হ্যাঁ আমাদের মিট করবেন, আমাদের রাখবেন, সমস্যা কি? আপনারা মাঝে মাঝে ডিসকাস করলাম কি কেমন হয়। আমার একটা ইমার্জেন্সি দরকার, মানে ক্রিম গুলা আনার জন্য, মানে আমার নিজের জন্য আগে দিয়ে নেই, তারপর আর নিজে আগে বানাইবেন, বানাই এখন নিজে ব্যবহার করবেন, আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে যাবেন কি? আপনার হইলো এখন হইলো বর্তমানে আপনার হইলো এখন জাতির ভবিষ্যৎ। সাদিয়া আপু তো উৎসাহ দিয়ে ক্রিম নিয়ে গিয়েছিলেন, ইউজ করেছিলেন? হ্যাঁ আমি তো দিছি, আলহামদুলিল্লাহ মোটামুটি, মানে একটু ধীরে কাজ করে। সারা রেগুলা দিছি, আমার কোনো ইয়ে হয় নাই, ভালো মোটামুটি হয়েছে, ইমপ্রুভ হয়েছে। যাক তাহলে ভালো। আমগুলা কি কাজ করে নাই? মানে ফর্সা হইতে পারি নাই তেমন, আমার তো ফর্সা দরকার, আমার তো সবাই নিন্দা করে। সারের ক্রিমটা তো আমিও দিছি, কিছু মানে বেশি ফর্সা হওয়া হয় নাই। হ্যাঁ, আস্তে ফর্সা আস্তে হয়ে মনে কিন্তু হয় ধীরে ধীরে। আপনার তো এমনি সুন্দর, ফর্সা হইবেন কেন? এখানে তো কোনো হাই রেজুলেশন এর কোনো কিছু দেওয়া হয় নাই, বুঝলেন না? এখানে হাই যদি দেই ত্বকের একটু ঝামেলা করে। মানে চুলকায় নাই, ওই যে দুলালি আপু নিয়ে যে বানাইছে, কিন্তু আমার সারাটা কালার তো মিক্সিং হয় নাই, চুলকাবে না। কালকে তো আসছিল উনি। যদি আমরা মানে সবার কাছে আসলে ভিডিও নাই, যদি হুম। কেউর কাছে থাকে একটু গ্রুপে যদি শেয়ার করতো। তনি আপুর কাছে আছে। দুলালি আপু, দুলালি আপু কালকে মনে হয় নিয়ে গেছে, দেখেন ওনার সাথে কথা বলে। ও উনি আচ্ছা, কালকে ঠিক আসছিল আছে। ওনার হাজবেন্ডের নিয়ে। হ্যাঁ হ্যাঁ দুলাল আপু তো বলছিল যে ওনার মুখে নাকি মানে পুরা গোটা গোটা হয়ে ভরে গেছে। হইতেই পারে, এটা যদি না মিক্সিং হয় কেমিক্যালের আর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যদি উল্টা পাল্টা হয় তাহলে ঝামেলা হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। আর এখানে আরেকটা বিষয় আছে, খালি ক্রিম বানায় দেওয়া লাইলেই হবে না, হ্যাঁ। এখানে যেমন বাংলাদেশের অনেক কেমিক্যাল আছে যেগুলা অনেক সময় ঝামেলা করে। এটি কিভাবে বুঝবেন? যখন আপনি বানাবেন তখন বুঝবেন, এখন বানান না তো এখন জানবেন না। যখন বানাবেন দেখবেন এক সময় ক্রিম অনেক ভালো হবে, আবার এক সময় দেখবেন ক্রিমের অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য একটা ঝামেলা। আর দ্বিতীয় কথা হচ্ছে কোজিক অ্যাসিড, যেটা বাংলাদেশি, এটা একটু অ্যালার্জি প্রবলেম করে। আবার যেটা মালয়েশিয়ান বা চায়না, অনেক সময় ইন্ডিয়ানটা একটু ঝামেলা করে। মালয়েশিয়ান চায়না যেগুলো, এগুলো তো ঝামেলা করে না, এগুলো বেশি বোঝা যায়। আবার বাংলাদেশি যেগুলো, এগুলো তো অনেক সময় আপনার সোডিয়াম সালফেট মিলানো থাকে, যেটা ত্বকের জন্য খুবই খারাপ। অনেক সময় আরো কিছু ইনগ্রিডিয়েন্ট মিলানো থাকে যেগুলা ত্বকের জন্য খারাপ, অ্যালার্জি সৃষ্টি করে। স্যার আমরা বুঝবো কিভাবে? আমরা তো প্রোডাক্ট মানে কিনবো, তাহলে এটার মধ্যে কি থাকবে না থাকবে এটা তো আমরা জানি না। এটা আপনি বুঝবেন কিভাবে? এটা তো আমি বুঝি না কোনটায় কি আছে না আছে, কি মিলায়। পরে তো আমাদের স্কিনটা আরো 12টা বেজে যাবে। না এই জন্য আপনারা ওই যে অনেক ই করে, ওই যে বন্ধু অধিকারী দাদা কলকাতা যায়, ওনারা জানা লাগবেন। আরো যারা আছে এরকম, এদের দিয়ে আনা লাগবেন, সমস্যা কি? দিবে তাহলে ভালো হবে, সবাই মিলে নিব। আর সবকিছু প্রবলেম না, আপনি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো প্রবলেম করে, হ্যাঁ। ওগুলো দামি তো, যেমন আপনার ওই যে কোজিক, হেলোরোনিক, হ্যাঁ, অ্যালফা-ফ্রুটিন, নিয়াসিনামাইড, হ্যাঁ, ভিটামিন ই, কোজিক, এগুলো হইলেও একটু ঝামেলা করে। আর হচ্ছে পারফিউমটা বাইরের থেকে আনবেন, তাহলে অ্যালার্জির প্রবলেমটা পড়বে না। আর এমনি যে যেমন গ্লিসারিন,
প্রোপাইলিন গেলা এগুলো, হ্যাঁ, এগুলো প্রবলেম নাই। এগুলো আপনি দেশের থেকে নিতে পারেন, এমোলিফায়ার, সিটাইল অ্যালকোহল, স্টারিক অ্যাসিড, হ্যাঁ। ওই যে মানে ওয়েল বেস বলছেন বাদ দিলে অলিভ অয়েল কতটুকু পরিমাণ দিতে হবে অয়েল? তেল ভালো আচ্ছা, মানে অলিভ সাথে অয়েল কি দিতে পারেন, কিন্তু আমন্ড অয়েল দেওয়া অলিভ অয়েল যাবে? কিন্তু হ্যাঁ দিতে পারবেন, কিন্তু অলিভ অয়েল আর আমন্ড অয়েল দিলে একটা এখানে প্রবলেম আছে। প্রবলেমটা আপনি ফ্রি, মানে অয়েল অত ঘনত্ব না, পাতলা একদম, এই জন্য আর কি এটা আমরা ইউজ করি বেশি ও হিসাব তুলে এখানে। স্যার আর ওটা যাদের করতে পারেন, স্কিনটা তৈলাক্ত তাদের জন্য তো অয়েল ব্যবহার না করাই ভালো আমার মনে হয়। হ্যাঁ তাদের জন্য মার্কেটিং প্যারাফিনটা ভালো হবে। মার্কেটিং সেক্টরে আমার মনে হয় এটাই ভালো, তেল না দিয়ে। হ্যাঁ দিতে পারেন, এটা যা সবারই যেটা স্কিনে হয় না, ব্রণ উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটা হলো আর কি অয়েলটা একটু ভারী, হ্যাঁ, ওটা সফট না, এই জন্য সফট না। আর প্যারাফিনটা কি আপনি একটু সফট এটাই। মানে তো আপনি ওভারঅল ওটা আমরা ব্যবসায়িক ক্ষেত্রে আমরা প্যারাফিনটা কি সাপোর্ট করব, অন্যান্য অলিভ অয়েল আর তেল এগুলো বাদ দিয়ে। অলিভ অয়েলটা আবার আরেকটা বেনিফিট আছে, অলিভ অয়েলে কিছু মাল্টিভিটামিন থাকে যেগুলো আবার ভালো কাজ করে ত্বকের জন্য। স্যার এখন অলিভ অয়েল অরিজিনাল পাবো কোথায় বলেন, এটা তো খুব রেয়ার। অলিভ অয়েল আছে তো, বাইরের ইনপুট করা অলিভ অয়েল আছে, ওগুলো দিবেন অল্প অল্প করে। স্যার স্যার তাহলে লাস্ট সাজেস্ট বার করতেছি অলিভ অয়েল তেলটা প্যারাফিন বাদ দিয়ে। হ্যাঁ ওইটা তো আনে বাইরে, নিজেরা ব্যবহার করলে ওইটা করলেন, আর এমনি বিক্রির জন্য করলে ওই টেরাফিন এগুলোই করবেন, সমস্যা নেই। স্যার লাস্ট 5 কেজি কিনেছিলাম লা অলিভ ব্র্যান্ডের, এটা পুরোটাই স্যার মনে হয়েছে কি আমার কাছে প্যারাফিন দিয়ে তৈরি। হ্যাঁ প্যারাফিন দিয়ে তো তৈরি করে এখন, ইটালিয়ানো এগুলো সবই প্যারাফিন দিয়ে তৈরি করে। জি স্যার, তেল উঠলে তো বোঝা যায়, ওগুলো যখন খোলা হয়েছে তখন দেখলাম যে সবই প্যারাফিন, মানে সবই লস। তেল বানানোর সিস্টেম আছে অলিভ অয়েল, কিন্তু এটা বলা যাবে না, বললে আপনারা নকল করা শুরু করবে। স্যার আমরা মার্কারি রেসিপি জানি স্যার, আমাদের কাছে কি বাদ আছে বলেন স্যার, বলে দেন স্যার, নাহলে মনের মধ্যে একটু কষ্ট থাকবে যে আহা এটা জানলাম না। স্যার আবার কি কোর্স করতে হবে? কিসের? এই যে আপনি যখন বলতেছেন না অলিভ অয়েল তেলের, না ওই এগুলো শিখাই না তো, এগুলো মানে না দুই স্যার নাম্বারই আমরা করে তো করবো না কাজ, স্যার আমরা তো কাজ করবো না, কিন্তু স্যার জ্ঞান থাকা ভালো না, মার্কেটে তাহলে ঠকবো না। এই যে না আপনাকে না বললাম 5 কেজি তেল ঠকে গেছি, সব এখন যদি জ্ঞান আমি নিজে পারতাম তাহলে তো ঠকতাম না। সব জ্ঞান একজনে ওই অর্জন করলে তাহলে তো ঝামেলা, বুঝলেন না? তাহলে স্যার তৈরি এখানে সবাই, জ্ঞান অর্জন স্যার করলে সবাই, তৈরি করতে হবে কেন? স্যার আমরা সবাই জ্ঞান অর্জন, আমি একা না স্যার, বলেন। অলিভ অয়েলটা তৈরি কি দিয়ে সেটা বলি। অলিভ অয়েল তৈরি হয় হচ্ছে সানফ্লাওয়ার অয়েল দিয়ে, হ্যাঁ, আপনি প্যারাফিনের ভিতরে সানফ্লাওয়ার অয়েল মিশাই দেয়, হ্যাঁ, তাহলে অলিভ অয়েল তৈরি হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা কারণ দুইটা কি সানফ্লাওয়ার সমান অয়েল, সমান থাকে স্যার, পার্সেন্টেজটা স্যার? না পার্সেন্টেজ বলা যাবে না, তাহলেই ঝামেলা। এই দুইটা মিলাইয়া, এই দুইটা মিক্স করে আপনার মনে করেন অলিভ অয়েল তৈরি করে, তখন কালারটা চলে আসে অলিভ অয়েলের, আর গ্রান্ড অলিভ অয়েলে চলে আসে, তখন আর ঝামেলা হয় না। কারণ মানে এক্সট্রা পারফিউম দেয় না? না প্যারাফিনের তো ওরকম গন্ধ থাকে না, আর সানফ্লাওয়ার অয়েলের গন্ধ যেটা থাকে, তখন দুইটা মিলে একটা নতুন গ্রান্টি হয়, যেটা এখন গাইনে ভাঙ্গাইছে ওরকম। আর পারফিউম যেটা দেয় ওটা তো বুঝবেনি যেটা অলিভ অয়েলের পারফিউম দেওয়া আছে, আর একটা গাইনে ভাঙ্গাইছে মনে হয় একদম অরিজিনাল, ওইটা মনে হয় ওই দুইটা দিলে, বুঝতে পারছেন? তখন আর কেউ ঠকে না, ধরতে পারে না। আচ্ছা আর যেটা আর যেটা শুধু পারফিউম রং দিয়ে বানায়, ওটা রংটা নিচে জমে যায় ভবিষ্যতে, তখন এটা বুঝা যায় যে এটা রং দিয়ে তৈরি করছে, আর একটু আলাদা ফ্লেভার দিলে তখন ধরে যায় যে এটা এক্সট্রা ফ্লেভার আছে। ও আচ্ছা আচ্ছা। স্যার হুম, এখন মার্কেটে গেলে প্যারাফিন আছে কিনা এটা বোঝার উপায়টা কি আমাকে একটু বলবেন স্যার, যাতে কিনে আমরা না ঠকি? টেস্ট করা ছাড়া বুঝবেন কিভাবে বলেন? টেস্ট করতে হবে। আর এমনি হয়তো অনেকের একটা অভিজ্ঞতা থাকে অনেক সময়,
তারা ওইটা বুঝতে পারে যে এটা একটু পাতলা, এটা একটু এরকম, এটা একটু এরকম, এগুলা দিয়ে আর কি বুঝতে পারে। তবে এখন যত বড় বড় ব্র্যান্ডে দেখেন ম্যাক্সিমাম এগুলো নকল করা, তৈরি করা আর কি। স্যার আমি হার্বাল হেয়ার অয়েল তৈরি করেছিলাম, বুঝছেন? এখন ওইটা তো আমাদের অলিভ অয়েল অবশ্যই দিতে হয়। লাস্ট বার আমি অলিভ অয়েল দিতে পারিনি স্যার, কারণ মার্কেটে সবই দেখি ভেজাল, আর এত দাম দিয়ে এক্সট্রা ভার্জিনটা কিনে আবার পোষাবে না। এক্সট্রা ভার্জিন তারা নকল করে বেশি। হ্যাঁ হ্যাঁ, তো ভালো দিছি, ভেজালটা দাম থেকে না পাওয়া ভালো। আমার এক ছাত্র আছে বুঝছেন, নকলের উল্টা নাম স্যার এখন তো অলিভ অয়েল গাছ লাগান, গাছ লাগায় অলিভ অয়েল তৈরি করেন, এইভাবে বিক্রি করেন, নিজে বাংলায় বিক্রি করেন। মানুষে তাই আবার অনেক বড় বড় মনে করেন ব্র্যান্ডের লোক আছে যারা ক্রিম বিক্রি করে, বুঝতে পারছেন? আমাদের কাছে মাঝে মাঝে আহে, তো ওনারা ছবি তোলে না। কেন তোলেন না? স্যার ছবি তুলেন এই কারণে, আপনার গ্রুপে আমার থেকে অনেক মাল নাই, এরকম অনেক লোক আছে, যদি ছবি পাঠাই তাহলে বলবে হ্যাঁ ওই জায়গা থেকে শিখি। বুঝতে পারছেন? এই জন্য অনেক মানে যারা বর্তমানে খুব ভালো ব্যবসা করতেছে অনলাইনে, এরা আমাদের এখানে আসে কিন্তু কোনো ছবি টবি তোলে না। যেমন আপনাদের কোর্সেও একজন আছে, হ্যাঁ, নাম বলা যাবে না। এতটুকু দিলাম, হ্যাঁ, বেশি দিলে আবার কেউ যে স্যার আপনার লগে শেয়ার করলাম বিষয়টা, আপনি বলে দিলেন। একজন সেলিব্রিটি আছে আপনাদের সাথে, যে প্রকাশ করে না, কিন্তু আপনারাও বুঝবেন না, মানে স্যার বুঝতে পারছি কে স্যার। আপনাদের কাছে ধরা দেয় না। উনি আপু কাকে বুঝলেন? এটাও বলা যাবে না। বলা যাবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া রাখেন। আচ্ছা, আচ্ছা, সবার ঠিক আছে জন্য স্যার। শুভকামনা রইলো। স্যার আপনিও ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম।